নমস্কার, তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য এনেছি একটা চিকেনের রেসিপি। ভীষণ হেলদি এই রেসিপি, দেখেই বুঝতে পারছেন। আর যতটা টেলটেলে মনে হচ্ছে বন্ধুরা, খেতে কিন্তু মোটেই সেরকম নয়। যথেষ্ট টেস্টি এই রেসিপি। আর বিশেষ করে রাতের কোনো যখন আপনি চিকেনের প্রিপারেশন করবেন, তখন যদি এই রেসিপিটা রাখেন তাহলে কিন্তু কারুর খেয়ে হজমের কোনো রকম সমস্যা হবে না। এতটাই সহজ পাচ্ছ এই রেসিপি। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে একটা কড়াইকে বেশ ভালো করে গরম করে নেবেন। তারপরে তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচের থেকে একটু বেশি পরিমাণে তেল। আপনি আরও কম তেল এখানে ব্যবহার করতে পারেন। মানে এত কম তেলে এত সুস্বাদু চিকেন রান্না হয়, একবার না করলে বুঝতে পারবেন না। ভালো করে তেলটা গরম করে কড়াইতে ছড়িয়ে দিচ্ছি, কারণ যেহেতু অল্প তেলে রান্না, কড়াইতে লেগে যেতে পারে, সেই জন্য ভালো করে গরম করে তেলটা ছড়িয়ে দিতে হবে। ছোট ছোট 3টে দারচিনি স্টিক দিয়ে দিলাম, 2-3টে দিলেই হবে। 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি লবঙ্গ। এখানে 4টে মতো লবঙ্গ দিলাম। দিচ্ছি গোলমরিচ 4 থেকে 5টা, আর তেজপাতা দিয়ে দিচ্ছি এখানে 2টো। 1টা বা 2টো দিলেই হবে, আমি এখানে 2টোই দিলাম। আর টেস্টটাকে আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য 1টা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। এটা একেবারে অপশনাল, আপনি নাও দিতে পারেন। অল্প একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি 4-5 কোয়া মতো রসুনকে মিহি করে কুচিয়ে। একই পরিমাণ আদা কুচানো দিয়ে দিলাম, মানে প্রায় 1 চা চামচ আদা কুচানো, রসুন কুচানো 1 চা চামচ। অল্প একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা আর 4টে ছোট্ট সাইজের পেঁয়াজ। যেরকমভাবে আমি কেটে দিয়েছি, একটু বড় বড় সাইজ করে কেটে দিয়ে দেবেন। অল্প নাড়াচাড়া করব, এখানে কোনোটাই বেশি ভাজার দরকার নেই। হালকা একটা কালার চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আদা রসুনের। এবার দিচ্ছি পেঁপে। এখানে একটা মাঝারি সাইজের পেঁপের অর্ধেক দিলাম। পরিমাণ অবশ্যই আপনি কম বেশি করতে পারবেন, সেই অনুযায়ী শুধু নুনটা চেঞ্জ করবেন। দিয়ে দিলাম বিনস কিছু, এখানে বিনসের বদলে বরবটি দেওয়া যাবে। আর দিচ্ছি হচ্ছে গাজর, একটা ছোট্ট সাইজের গাজর আর একটা ছোট্ট সাইজের ক্যাপসিকাম। আর দিচ্ছি আলু। এখানে আলু আমি 2টো মাঝারি সাইজের আলু দিয়েছি। সমস্ত কিছুকে একটু বড় সাইজ করে কাটবেন। একটা ছোট্ট সাইজের টমেটো দিয়ে দিলাম, আর অল্প একটু রসুন বাটা আর একটু আদা বাটা। প্রথমে কুচিয়ে দিয়েছিলাম, আর এখন দিলাম অল্প অল্প একটু বাটা। এবারে দিচ্ছি স্বাদ মতো নুন। এই রেসিপিটাতে বন্ধুরা, আপনি যদি বিট নুনটা ব্যবহার করেন তাহলে কিন্তু টেস্ট অনেকটা বেড়ে যাবে। প্রায় 1/2 চা চামচের কাছাকাছি বিট নুন দিয়েছি। 1/2 চা চামচ জিরে গুঁড়ো আর 1/2 চা চামচ এখানে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা একেবারে অপশনাল, তবে আমি অল্প একটু এখানে দিয়ে দিচ্ছি। এবারে এটাকে নাড়াচাড়া করে এই শুকনো গুঁড়ো মশলাটার গন্ধটা, এটা ফ্রাই হয়ে যাওয়ার গন্ধ পাওয়া পর্যন্ত আপনাকে ফ্রাই করতে হবে। একেবারে অল্প সময় ফ্রাই করলেই হবে, 2 থেকে 3 মিনিট। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া চিকেন। এখানে 750 গ্রাম চিকেন নিয়েছি আমি। পরিষ্কার করে ধুয়ে তারপরে 10-15 মিনিট জল ঝরতে দিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম। 750 গ্রাম চিকেনের কিন্তু এটা রেসিপি, 5 থেকে 6 জন বেশ ভালো মতো খাবে। এবার এটাকে নাড়াচাড়া করে ফ্রাই করব যতক্ষণ না এই যে চিকেনের যে একটা লালচে ভাব দেখতে পাচ্ছেন সেটা চলে যাচ্ছে। চিকেনের লালচে ভাবটা চলে গিয়ে এরকম একটা কালারটা দেখুন, একটু সাদা সাদা ভাব এসে গেছে। এরকম পর্যন্ত কিন্তু আপনাকে নাড়াচাড়া করে নিতে হবে। খুব বেশি এখানে কোনো জিনিসটাই ফ্রাই করার দরকার নেই। এবার এর মধ্যে অ্যাড করব জল। জলটা আমি একটা মোটামুটি বাড়িতে যে বাটিতে ঝোল খাওয়া হয় তার আমি 2.5 বাটি মতো এখানে দিয়ে দিচ্ছি। কম বেশি করতেই পারেন। আর এই রেসিপির কিন্তু বন্ধুরা, মানে চিকেন স্টুর ঝোলটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে চিকেনের থেকেও, তাই আমি এখানে পাতলা করে একটু বেশি রাখি ঝোলটা। আপনি চাইলে একটু কমাতে পারেন। তো বেশ ভালো করে একটু একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম জল দেওয়ার পরে। এবারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিট, ফ্লেমটাকে একেবারে কমিয়ে। 10-15 মিনিট পরে এবার ঢাকা খুলে একটু দেখে নিতে হবে যে সবজি বা চিকেন কি অবস্থায় রয়েছে, সেদ্ধ কীরকম হয়েছে সেটা একটু চেক করে নেবেন। জলটা আবারও বলছি, নিজের প্রয়োজন মতো কম বেশি করবেন। একটু নাড়াচাড়া করে নিয়ে আবার ঢাকা দিয়ে রাখবো আমি 5 থেকে 10 মিনিট। টোটাল 25 থেকে 30 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে এটাকে রান্না করতে হবে।
তাহলে কিন্তু সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবার সময়টা একটু কম বেশি হতেই পারে, সেক্ষেত্রে আপনাকে দেখে নিতে হবে। জলের পরিমাণ কম বেশি করতে পারেন। সবশেষে 1 চা চামচ লেবুর রস দিয়ে দিলাম আর অল্প একটু এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো আর লেবুর রসটা দিয়েই কিন্তু গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি। তারপরে নাড়াচাড়া করে নিয়ে গরম গরম এটা রুটি, পরোটা বা ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন।